এবারে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে খেলার খবর। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে পাকিস্তান। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন সহকর্মী তামিম হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। টেস্ট ক্রিকেটে দিনের প্রথম সেশন সবসময় গুরুত্বপূর্ণ এবং ওই সময়টায় যে মোমেন্টাম নিজেদের দিকে নিতে পারে দিন শেষে তাদের দিকেই আসলে ম্যাচের নিয়ন্ত্রণটা চলে যেতে, সেই হিসাবে বাংলাদেশের সামনে সেই সুযোগটা তৈরি হয়েছে ইতিমধ্যেই। দুটি উইকেট কিন্তু তাসকিন আহমেদ নিয়েছেন এবং এটা কিন্তু বাংলাদেশকে ম্যাচে ফেরানোর জন্য অনেক সহযোগিতা করবে। যদি প্রথম সেশনে বাংলাদেশ আরো দুইটা উইকেট তুলতে পারে বা অ্যাটলিস্ট তিনটা উইকেট তুলতে পারে, তাহলে কিন্তু আসলে এই যে সিলেট টেস্টের গতিপথ অন্যদিকে চলে যেতে পারে। কারণ বাংলাদেশ যেই লিড দিয়েছে ২৭৮ রানে খুব একটা বেশি না এবং সেই লিডের কৃতিত্ব কিন্তু লিটন দাসকে দিতে হবে। তিনি যেভাবে প্রথম ইনিংসে খেলেছেন আসলে দুর্দান্ত। তারপরেই আসলে বাংলাদেশ ২৭৮ রানের একটা সংগ্রহ পেয়েছে, যা পাকিস্তানের সামনে এখন পাকিস্তান যেটার বিপক্ষে লড়াই করছে। তো পাকিস্তানের জন্য কিন্তু আসলে অত সহজ হবে না। বিশেষ করে গতকালকে যদি নাহিদ রানা খুব বেশি একটা কার্যকরী কোনো প্রভাব না ফেলতে পারলেও আজকে সকাল থেকে একটু ডিফারেন্ট আচরণ হচ্ছে উইকেটেরও, যেহেতু প্রথম ঘন্টা উইকেটেরও আচরণ পুরোপুরি ভিন্ন ছিল এবং সেই জায়গা থেকে দুইটা উইকেট। তবে সিলেটের সবচেয়ে বড় ঝামেলা হতে পারে যেটা হচ্ছে আকাশে মেঘ আছে, যে কোনো সময় একটা বৃষ্টির হতে পারে। তবে যদি বৃষ্টি না হয়, পুরো দিন খেলা হয়, যদি আজকের মধ্যে বাংলাদেশ পাকিস্তানকে অল আউট করতে পারে, তাহলে এই টেস্ট থেকেও আসলে বাংলাদেশের ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।